এই যে আই এম টকিং অ্যাবাউট দিস বুক, তুমি যে হিস্ট্রিগুলো খুঁজছিলে সেগুলো কিন্তু সবকিছু এর মধ্যে আছে। রিয়েলি? হ্যাঁ দেখি। একদম, দেখো এই বইটা কিন্তু তোমার জন্য ভীষণ ইন্টারেস্টিং। ওয়াও, আরে সত্যি তো। হুম। উফ, শঙ্খদা তুমি আমাকে যে কি সাহায্য করলে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি এত ভাইটাল একটা পয়েন্ট মিস করে যাচ্ছিলাম। ভাবো, মানে এদের কালচারাল হেরিটেজ, এদের রুটি রুজি, প্রফেশন, সত্যি এগুলো জানা তো খুব ইম্পর্ট্যান্ট। মানে আমি আমি এটা নিয়ে স্টাডি করতে যাচ্ছি, এরকম একটা টপিক, তাদের নিয়ে জানাটা, তাদের এইসব ব্যাপারগুলো তো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ। আরে বাবা, এইভাবেই তো আলোচনার মধ্যে দিয়ে অনেকগুলো কথা বেরিয়ে আসবে। তা যদি না হয় তাহলে আমি তোমার গাইড কিসের? থ্যাংক ইউ সো মাচ শঙ্খদা। থ্যাঙ্কস এর কি আছে এর মধ্যে? সত্যি তোমার পাণ্ডিত্য দেখে আমি কিন্তু খুব অবাক হই। মাসিমণি তো বলে তোমার এত ভালো রেজাল্ট যে। হ্যাঁ ওই আর কি, ভালো রেজাল্ট হয়েছিল বটে, তবে তোমার মাসিমণি তো তাই ওরকম একটু বলে, ভালোবাসে না আমাকে খুব, সেই জন্য। আচ্ছা শঙ্খদা, ধরো আমি 4টে চ্যাপ্টার একটা ক্যালকুলেশন করলাম, একটা পরপর সাজালাম, তারপর আমি সেটা তোমাকে দেখালাম। সেটা করার পর তো আমরা বেছে নিতেই পারি যে আমরা কোন জায়গাটায় যাব, তাই না? মানে তুমি প্র্যাকটিক্যালের কথা বলছো? হ্যাঁ, আমার তো এখানে প্র্যাকটিক্যালটা বেশি ইম্পর্ট্যান্ট। এত ইন্টারভিউজ থাকবে, এত কিছু থাকবে না। হ্যাঁ, তুমি বরং ডিস্ট্রিক্ট ধরে ধরে কাজ করো, তাহলে তোমার সুবিধা, পুরো স্টেটটা তুমি এইভাবে কভার আপ করতে পারবে। পুরো স্টেটটা তোমার কভার করতে কিন্তু সময় লাগবে, তাই তুমি কাছের জায়গাগুলো দিয়ে শুরু করো, যাতে তুমি যাতায়াত করে কাজগুলো করতে পারো। হ্যাঁ, মানে কাছের জায়গাগুলো তো আমি পারবো একা একা ট্রাভেল করে করতে, ওটা খুব একটা অসুবিধা হবে না। আর দূরের জায়গাগুলো ওইগুলো আগে করে ফেলতে চাই, আউটডোর গুলো। অ্যাজ ইউ উইশ। দেখো শঙ্খদা, তুমি তো আর রোজ রোজ আমার সাথে যেতে পারবে না। হ্যাঁ সেই মানে দেখো, আমি তোমার গাইড হয়েছি, যখন তোমার গাইড হয়েছি তখন আমি, হ্যাঁ সব দিনও তো যেতে পারবো না, কিন্তু দুদিন তোমার সাথে গিয়ে তো ওখানে থেকে তোমার কাজকর্মগুলো একটু দেখে দিয়ে আসতেই পারি। বাকি যে কোয়েশ্চেন্স পেপারগুলো তৈরি করার থাকবে সেটা আমি বাড়িতে বসেই করতে পারবো। দেখো অনেক সময় এরকম হয় যে তুমি যে কোয়েশ্চেনগুলো রেডি করে নিয়ে গেলে, সেই কোয়েশ্চেনগুলো হয়তো ওখানে এলো না, তোমার কাছে সেই কোয়েশ্চেনগুলো নতুন মনে হলো, কথায় কথা বাড়বে, হ্যাঁ অনেক কিছু তুমি নতুনভাবে জানতে পারবে, সেগুলো তোমার ইনোভেশন। আমার মনে হয় তুমি সেগুলো করতে পারবে। আচ্ছা মোর, ওর সঙ্গে তো আমার বেশ কিছু জায়গায় যেতে হবে, তো সেই জায়গাগুলোতে তুমি যাবে আমার সঙ্গে, তোমারও বেশ ঘোরা হয়ে যাবে, কি বলো? হ্যাঁ, ও তো যেতেই পারে, কিন্তু ওর ইউনিভার্সিটি কামাই হবে না। দেখো কি বলছে, ঠিকই তো, আমি আমার ক্লাস কামাই করে কি করে ঘন ঘন যেতে পারি? আরে না না, ঘন ঘন যাবে কেন, দু একবার তো যেতেই পারো নাকি? আচ্ছা, সে না হয় দেখা যাবে, যদি আমার ক্লাসের সঙ্গে ক্লাস না করে তাহলে নিশ্চয়ই যাব। আসলে আমার মনে হয় শঙ্খদা তোমাকে ছাড়া কোথাও একা যায় না, সেই জন্যই বলছে। আরে না না, সেরকম কোনো ব্যাপার নেই। তা কেন, মানে কাজের জন্য বাইরে যেতে হলে যেতে তো হবেই। না মানে মাসিমণি বলছিল আমি তো এখানে নতুন, কিছুই সেরকম চিনি না, তো সব জায়গাগুলো একা একা ট্রাভেল করতে তো অসুবিধা হবে। তুমি যদি পুরোটাই আমার সাথে থাকো না, খুব সুবিধা হবে। না মানে ধরো তোমায় কোথাও 5 দিন থাকতে হলো বা কোথাও 7 দিন থাকতে হলো, এই টোটাল টাইমটা তো আমি দিতে পারবো না। আমার তো এখানে কিছু রেসপন্সিবিলিটি আছে, কলেজ আছে, আমাকে ক্লাস নিতে হবে, সব থেকে বড় কথা আমাকে তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করতে হয়। হ্যাঁ ঠিক, সেই জন্যই মাসিমণি বলছিল এই কথাটা যে কোনোভাবে যদি তোমার কিছু দিনের ছুটি অ্যারেঞ্জ করা যায়। হ্যাঁ আসলে জেঠিমণি সবটা বুঝে উঠতে পারে না। দেখো আমার এখানে ক্লাস থাকে, ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হয়, তাই জন্য তুমি যখনই বাইরে যাবে আমি 2-1 দিন তোমার সঙ্গে যাব, গিয়ে ইনিশিয়াল সেট আপগুলোকে আমি করে দিয়ে আসবো, এগিয়ে দিয়ে আসবো, যাতে তোমার সুবিধা হয়। তুমি এসব নিয়ে একদম ভেবো না। না না, আমি যখন একবার তোমার হাতে পড়েছি তখন কি আর কিছু ভাবতে পারি? মানে এই যে তুমি আমার গাইড, এত ভালো গাইড পেয়েছি, আর ভাবার কি আর আছে বলো?
থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক আমরা দুজনে মিলে একটা ভালো কিছু কাজ করতে পারি কিনা। আমিও তাই এক্সপেক্ট করছি। আমি জানি তুমি আমায় তোমার 100% দেবে, আমিও তোমায় 100% দেব। আমার বিশ্বাস, জানো তো, আমরা একসাথে মিলে খুব ভালো কাজ করতে পারবো, খুব খুব ভালো করে কাজ করতে পারবো। কাজটা খুব ভালো হবে। আমি তো খুব এক্সাইটেড। যাই হোক, তোমাদের সময় নষ্ট করব না। কালকে কখন যাচ্ছ? আমি তো কালকে আমার একটু সকাল সকাল বেরোতে হবে, 9টা নাগাদ বেরিয়ে যাব। হ্যাঁ, আমি কি তোমার সাথে যেতে পারি? হ্যাঁ, কেন কেন পারবে না? আমিও তো যাব। ঠিক আছে, তাহলে কাল 9টায় আমরা একসঙ্গে বেরোবো। তোমার ক্লাস কটায় মোহর? ইউনিভার্সিটিতে এত তাড়াতাড়ি ক্লাস হয়? না, আমার ক্লাস তো 12টায়। অসুবিধা নেই, আমি লাইব্রেরিতে আমার কিছু ওয়ার্ক আছে, সেইগুলো করব। ও আমায় বলছিল ও আমার জন্য গাড়ি পাঠাবে। কি দরকার বলো তো? অসুবিধা নেই, আমি আগে গিয়ে লাইব্রেরিতে যাব, তারপরে ক্লাস জয়েন করব। আমার আমার বউ কিন্তু ভীষণ কিপটে, জানো তো। ওই যে আমি বলেছি না যে আমি কলেজে চলে যাব, তারপরে ওখানে যেহেতু আমার আগে যেতে হবে, ওর পরে যাওয়া আছে, গাড়িটা আমি পরে পাঠিয়ে দেবো। ওইটুকু যে পেট্রোল খরচা হবে সেটাও হতে দিতে চায় না। মোটেও না, আমি একটু আগে গেলে কোনো অসুবিধা নেই, তাই বললাম। তা তুমি 3 ঘন্টা লাইব্রেরি ওয়াক করবে, তারপরে ক্লাস করবে, তোমার তো খুব খিদে পেয়ে যাবে মোহর। না না, খিদে পেলে ক্যান্টিন আছে তো, সেখানে খেয়ে নেব। কাল তোমাকে কিছুতেই আমি আমাদের সঙ্গে যেতে দেব না। দেখি কি করে আটকানো যায়। একটু প্রগ্রেস রিপোর্টটাই উন্নতি করতে না পারলে মাসিমণি তো রেগে যাবে। গুড নাইট। ও ইয়েস, গুড নাইট। তবে আমি কিন্তু দুমদাম চলে আসব। আসলে কোনো একটা বিষয় আমার মাথায় ঢুকলে না, সেটা যতক্ষণ না সলভ করছি আমি তো একদম শান্তি পাই না। এই যেমন ধরো, কোনো একটা টপিক নিয়ে আমি পাজলড, সঙ্গে সঙ্গে আমার সেটা সলভ করতে হবে। তোমাকে বাড়িতে পেলে তো কথাই নেই, টুক করে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আরে এত ফর্মাল হওয়ার কিছু নেই, ডোন্ট বি সো ফর্মাল। তুমি যখন খুশি এসো না। তাছাড়া কি জানো, আমি পড়াশোনার ব্যাপারে কিন্তু ভীষণ ওপেন মাইন্ডেড, খুব উদার। হ্যাঁ, সেই তো, ভাবা যায় এত ভালো গাইড আমি বাড়িতে পেয়ে গেলাম। এনিওয়েজ, গুড নাইট। ও থ্যাংক ইউ। মোর গুড নাইট। হ্যাঁ, গুড নাইট অনুলেখা দি। কাল তাহলে দেখা হচ্ছে। ও ইয়েস, শিওর। অনুলেখা দি লেখাপড়ায় খুব ভালো, তাই না? খুবই ভালো, ভেরি ব্রাইট, ব্রিলিয়েন্ট, একদম পরিষ্কার ঝকঝকে মাথা ওর। আস্তে আস্তে কথা হচ্ছিল ওর সঙ্গে, ওর কনসেপ্ট কিন্তু খুব ক্লিয়ার। কি জানো, এখানে অন্যান্য স্টুডেন্টদের অসুবিধাটা হয়ে যায়। তুমি ওর গাইড হয়ে ওকে সব জায়গায় নিয়ে যাবে? দেখো, গাইড যখন হচ্ছে তখন তো আমাকে একটু হেল্প করতেই হবে। তাছাড়া ও তো এখানে থাকে না, ও তো নতুন, ওকে পুরো সেট আপটা করে দিতে হবে। ও জেঠিমনির বোনজি, বুঝতেই পারছো। ও কি হলো, মুড অফ হয়ে গেল কেন? না, ঠিক আছে, আমি লাইটটা অফ করে আসছি। কি হয়েছে, মুখটা তো শুকনো লাগছে কেন? কই, কিছু না তো। কিছু তো বটেই মোহর।
তুমি ব্রেকফাস্ট করোনি আমার সঙ্গে। আমি তাড়াহুড়ো করতে গিয়ে আসলে মাথা থেকে না একদম বেরিয়ে গেছে ব্যাপারটা। তুমি তুমি কিছু মনে করেছো না? মাইন্ড করেছো? এত এত ফর্মাল হওয়ার কি আছে? আর মাইন্ডই বা করতে যাবো কেন? রাগ করেছো তুমি? রাগ করার কি আছে বলো তো? ভুলে গেলে তো তার কোনো দোষ হয় না।